তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সোমবার রাত 9:30 নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট। সেখানে বাবার জন্য তখন জেলের বাইরে অপেক্ষায় ছিলেন মেয়ে সুকন্যা, যিনি সপ্তাহ দুয়েক আগে এই মামলায় জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। সূত্রের খবর, তিহার থেকে সোমবার রাতেই কলকাতায় ফিরেছেন তিনি। আর ইতিমধ্যে সেখান থেকে শটান বিমানবন্দর থেকে পৌঁছে গিয়েছেন বীরভূমে, অর্থাৎ সেখানে বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানে কিন্তু রীতিমতো তিনি পৌঁছে নিয়ে তার চোখে দেখা গিয়েছে জল। অন্যদিক থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু সম্বর্ধনা যারা জানাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু রীতিমতন সমবাদন জানিয়েছেন। শরীর সায় দিলে দিদির সঙ্গে সাক্ষাৎ জানিয়েছেন এই কথাও অনুব্রত মণ্ডল। একেবারে যে ছবি 2 বছর পর নিজের ঘরে ফিরেছেন বীরভূমের বাঘ। বীরভূমের তৃণমূল সভাপতিকে স্বাগত জানিয়েছেন সেখানকার কর্মী সমর্থকেরা এবং অনুগামীরা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট এবং বর্তমান পরিস্থিতি কি বলছে, কি লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবে। সরাসরি জুড়ে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী দেবযানী। এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। মূলত সকালে যে খবর নিয়ে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের একটা যে ব্যাপার ছিল, সেই জল্পনার কথা অবসান কিন্তু ঘটিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে বিকালে আজ শরীর সায় দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটি খুব তাৎপর্যপূর্ণ বিষয়, বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করতে পারছো সেক্ষেত্রে দাঁড়িয়ে? দেখো, এই মুহূর্তে আমি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের সামনে রয়েছি। এখানে দুপুর 1টা থেকে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে চলে আসবেন। তিনি এই প্রশাসনিক বৈঠকে থাকবেন বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। তবে আমি তোমাকে বাইরের একটু ছবি দেখাবো গৌরব, যেখানে মুখ্যমন্ত্রী আসবেন জেনে এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের বাইরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং রাস্তার দুধারে, আমি ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য। রাস্তার দুধারে আজকে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানিয়ে রীতিমতো ফ্লেক্স লাগানো হয়েছে, ব্যানারে মুড়ে ফেলা হয়েছে এই বোলপুর। আমরা সকালে দেখেছি যখন অনুব্রত মণ্ডল তার নিচুপট্টির বাড়িতে ঢোকেন তখন তার যারা অনুগামীরা তারা তাকে সম্বর্ধনা জানান, বীরের সম্বর্ধনা তারা তাকে দেন এবং তার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা তার নিচুপট্টির বাড়ির সামনে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে তারা একদম তাদের যে প্রিয় দাদা, সেই দাদাকে অনেকদিন কাছে পাওয়ার পর যে উচ্ছ্বাস তারা দেখিয়েছেন সেটা স্বাভাবিকভাবেই খুব তাৎপর্যপূর্ণ। দেখো, অনুব্রত মণ্ডল তিনি গরু পাচার মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, গরু পাচার কাণ্ডে, এবং 2 বছর পর তিনি বোলপুরে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন তারপরেই বলেছিলেন যে যখন কেষ্ট বেরোবে জেল থেকে তাকে আমরা বীরের সম্মান দেব, বীরের মর্যাদা দিয়ে তাকে ফিরিয়ে আনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা জানি যে অনুব্রত মণ্ডল খুবই প্রিয় একজন মানুষ এবং দিদি বরাবরই অনুব্রত মণ্ডলকে কেষ্ট বলেই সম্বোধন করেন এবং অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর তার যে পদ, জেলা সভাপতির পদ, সেই পদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে বসাননি। অনুব্রত মণ্ডলকেই ওই পদে রেখে দিয়েছেন। কয়েকজন জেলার নেতা তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছিলেন নির্বাচনী কাজকর্ম দেখার জন্য, কিন্তু অনুব্রত মণ্ডলের পদটা কেড়ে নেননি। আজকে অনুব্রত মণ্ডল ফেরায় তৃণমূল কংগ্রেস যারা কর্মী সমর্থকরা আছেন, তারা যারা দাদার অনুগামী বলে পরিচিত এই জেলায়, তারা উচ্ছ্বসিত স্বাভাবিকভাবেই তারা উচ্ছ্বাস দেখিয়েছেন। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি তারা বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন, কখনো সাধারণ মানুষের মধ্যে গুড় বাতাসা বিলি করেছেন এবং এই যে অনুব্রত মণ্ডলকে যে গ্রেফতার করা হয়েছিল সেটা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছে। নানান রকম প্রতিক্রিয়া, নানান রকম ছবি আমাদের সামনে এসেছে এবং আজকের ছবিটা, আজকের সকালের ছবিটাও বেশ নজর কাড়া ছবি। এবং আজকে অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যে যেহেতু আজকেই তার বোলপুরে আসা এবং ঘটনাচক্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জেলাতে আসছেন, প্রশাসনিক বৈঠক করবেন, সেখানে যেটা বীরভূমের বেতাজ বাদশা বলা হয় যাকে, সেই অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যে তার শরীর যদি ভালো থাকে তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং তিনি তার দিদিকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা এখানে মুখ্যমন্ত্রী আসবেন তার জন্য অপেক্ষা করছেন। তবে তাদের কাছে জানবো প্রথমে, আচ্ছা, মুখ্যমন্ত্রী আসবেন বলেই কি আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য? আজকে তো এখানে অনুব্রত মণ্ডল তিনি 2 বছর পর বোলপুরে এসেছেন, ফিরেছেন জেল থেকে ছাড়া পেয়ে।
আপনারা কি খুশি, কি প্রতিক্রিয়া? হ্যাঁ, আমরা ভীষণ খুশি। এর মতো আনন্দ আমাদের আর কিছু নেই। আমরা 2 বছর পর দাদাকে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে খুব আনন্দের বিষয়। কি বলবে 2 বছর পর কেষ্টদা তিনি বাড়িতে ফিরলেন, নিজের বাড়িতে, তোমরা বোলপুরের মানুষ, কি রিয়াকশন তোমার? উপস্থিত ছিলাম ওনার বাড়িতে, তো সম্মান দিয়ে আনা হয়েছে, ফুল শাক এসব সম্মান দিয়ে আনা হয়েছে। খুবই ভালো লাগছে। অভিভাবক, বীরভূমের অভিভাবক ফিরলেন, সাথে দিদি মানে ওনার মেয়ে ফিরেছেন একসাথে, খুবই ভালো লাগছে। এর মতো মানে খুশি আর নেই। অনেক আশা করেছিলাম যে আসবেন আসবেন আসবেন, তো সত্যি করেই ফিরেছেন। আবার তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক এখানে, তারা উজ্জীবিত হলো, দাদার অনুগামীরা আবার উজ্জীবিত হলো। হ্যাঁ হ্যাঁ, জীবিত আমরা আছি, আরও হলাম, আরও হব, এগিয়ে যাব। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। শুনতেই পেলে গৌরব, এখানে যাদের সঙ্গে আমরা কথা বললাম তারা বলছেন যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাদের মনে তারা ভেঙে পড়েননি। আমরা তার ফলও দেখেছিলাম, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে 2টো আসনই তারা জিতেছিল। কিন্তু এই মানুষগুলোর বক্তব্য যে অনুব্রত মণ্ডল ফেরায় তারা আরও উজ্জীবিত হয়েছে এবং সেই উচ্ছ্বাস আমরা সেই সকাল থেকেই দেখতে পাচ্ছি। এখানে কিছু কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেছি, এবার কয়েকজন পুরুষের সঙ্গে কথা বলবো। তবে তার আগে তোমাকে আমি দেখাবো যে রাস্তার দুধারে, যেটা তোমাকে শুরুতেই বলছিলাম, যে রাস্তার দুধারে যেরকম ছবিতে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানিয়ে যে ছবিতে মুড়ে ফেলা হয়েছে, সেরকম প্রচুর মানুষও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে এখানে মুখ্যমন্ত্রী আসবে। আপনারা কি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন? আজকে সকালেই অনুব্রত মণ্ডল তিনি তার নিজের বাড়িতে এসেছেন, আপনারা খুশি? কি বলছেন? খুশি আমরা, আমাদের দাদা ফিরে এসছে, মিথ্যাটা ফাঁসিয়েছিল, ফিরে এসছে, ওই জন্য আমরা খুশি চরম। হ্যাঁ, দাদার সঙ্গে কি দেখা করতে গিয়েছিলেন? না, দেখা করতে এইখানে দেখা করবো আমরা, আশা করছি আমরা, হয়তো এখানে আসতে পারে। হ্যাঁ, আমরা দেখার জন্য আমরা আছি এখানে। দাদাকে দেখার জন্য এসেছেন নাকি দিদিকে দেখার? মুখ্যমন্ত্রী দিদিকে এবং দাদাকে দুজনকে দেখা করার জন্য এসছি আমরা এখানে দাদা দেখা না পেলে বাড়িতে দেখা করবো। আচ্ছা, অনুব্রত মণ্ডল আজকে 2 বছর পর তার নিজের বাড়িতে ফিরেছেন, প্রচুর মানুষ তাকে স্বাগত জানিয়েছে সকালবেলা। আপনারাও কি তার জন্য অপেক্ষা করছেন এখানে? আমরা বীরভূমবাসী প্রত্যেকেই খুশি যে আজকে বীরভূম সফরে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এবং সেই সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয় আসছেন। তাই আমরা বীরভূমবাসী প্রত্যেকেই খুশি। কি চাইছেন এবার দাদার থেকে? আবার দাদা যেরকম ছিলেন সহমহিমায়, সেইভাবে তাকে দেখতে চাইছেন? দাদা তো সেই জায়গাতেই আছি। আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আগেই বলেছেন যে বীরের সম্মান দিয়ে দাদাকে নিয়ে আসবেন, সেই সম্মান দিয়েই দাদাকে নিয়ে এসছেন এবং আমরা গর্বিত সবাই যে দাদা সব মহিমায়। আবার বিশেষ করে আমরা আরও উৎসাহিত যে দুর্গাপুজোর আগেই দাদা বাড়ি ফিরলেন। তাই বীরভূমে আগে থেকেই পুজোর যে উৎসব, সে উৎসব শুরু হয়ে গেছে আজ থেকেই। আমরা সবাই খুশি। দাদার থেকে এবার কি চাইছেন? দাদা আগে যে প্ল্যাটফর্মে সমভাবে মানুষের পাশে ছিলেন, বীরভূমে উন্নয়ন যেভাবে করেছিলেন, বীরভূমের মানুষের সঙ্গে থেকে যে কাজ করে চলেছেন, আমরা চাই আবার বীরভূমে উন্নয়ন এবং বীরভূমের মানুষের পাশে থেকে মানুষকে আরও উজ্জীবিত করুক এবং বীরভূমকে আরও ডেভেলপ করুক। অনেকদিন পর দিদিও আসছেন আপনাদের জেলায়, দিদির থেকে কি শুনতে চাইছেন? সেটা দিদি বলার পরে আমরা জানতে পারবো, কিন্তু আমরা যেটুকু বুঝেছি সবটাই পজিটিভ। শুনলে গৌরব যে এখানে আজকে অনুব্রত মণ্ডল তার ফিরে আসায় তার দলের কর্মীরা, তার অনুগামীরা কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত, এবং তারা আবার সেই অনুব্রত মণ্ডলকে আগের মতো স্বমহিমায় দেখতে চাইছেন এবং তারা বিশ্বাস করেন যে তিনি ঠিক যেরকম ছিলেন আবার সেইভাবেই তিনি হাল ধরবেন সংগঠনের। আর মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো আমরা জানি যে গতকাল থেকে তিনি যে বন্যা প্লাবিত যে জেলাগুলো সেখানে তিনি নিজে পরিদর্শন করছেন। গতকাল পূর্ব বর্ধমানে তিনি গিয়েছেন, দুর্গাপুরেও তিনি গিয়েছেন, সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বীরভূমের লাভপুর যে এলাকা, সেখানেও আমরা জানি বন্যায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনের কর্তাদের সঙ্গে এখানে কথা বলবেন, কিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো যায়, তার প্রশাসন তার সব দিকে নজর রাখছে এবং আজকে তিনি প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দেবেন বলেই আমাদের কাছে খবর।
তবে একদিকে যেরকম নজর রয়েছে প্রশাসনিক বৈঠকে কি সিদ্ধান্ত হয় এই বন্যার প্লাবন নিয়ে, অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি আসেন কিনা, এখানে এসে তিনি দিদির সঙ্গে দেখা করেন কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো ভবিষ্যতের জন্য কোনো পরামর্শ দেন কিনা, তিনি কিভাবে চলবেন বা তার রাজনীতিতে তিনি এবার কী কী পদক্ষেপ করবেন সেই নিয়ে কোনো পরামর্শ দেন কিনা, এখন সেদিকেই আমাদের নজর থাকবে। গৌরব, একেবারে দেবজানী সমস্ত বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকবার জন্য তোমার কাছে আবারও আসবো পুনরায়, আপাতত ধন্যবাদ তোমাকে। প্রায় 2 বছর পর বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল, এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার দুধার দিয়ে অর্থাৎ গীতাঞ্জলি যে ভবন, সেই ভবনের সামনে থেকে কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধি দেখালো আপনাদেরকে, একেবারেই সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাস্তার দুধার দিয়ে সাধারণ মানুষ এবং সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে অনুব্রত অনুগামীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডলকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য এবং তাকে এক নজর দেখবার জন্য। কেননা দীর্ঘ অপেক্ষার অবসান, 2 বছর পর তিনি কিন্তু বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। সেখানে কিন্তু বোলপুরে আজ প্রশাসনিক বৈঠকও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে দাঁড়িয়ে গীতাঞ্জলি ভবনে কিন্তু একেবারেই তাৎপর্যপূর্ণভাবে বলা যেতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে একেবারে নিরাপত্তা বলে 68 ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশাসনিক বৈঠকে রীতিমতো একদম তুঙ্গে রয়েছে। এবং শরীর সাহিত্যে দিদির সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন একেবারে অনুব্রত মণ্ডল। পাশাপাশি 2 বছর পর যে নিজের ঘরে ফিরেছেন, সেখানে কিন্তু রীতিমতো এখনও পর্যন্ত ভিড় জমিয়েছেন সেখানে তার অনুগামীরা, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যতই যেন বেলা বাড়ছে ততই যেন কর্মী সমর্থকদের তার অনুগামীদের ভিড় বেড়েই চলেছে। বোলপুরে আজ প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রতের গড়ে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা এবং সেখানে একাধিক নির্দেশ দিতে পারেন, একাধিক পরামর্শ দিতে পারেন, সেদিকে যে নজর থাকছে। আমার নজর থাকছে অন্যদিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকার যদি হয়েও থাকে বা হওয়ার পর পুনরায় কী নতুন করে নির্দেশ উঠে আসে বা নতুন করে কোন পরামর্শ দেন কিনা অনুব্রত মণ্ডলকে, সেদিকে নজর রয়েছে আমাদের। যে ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায়, বীরভূমের তৃণমূল সভাপতিকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে অনুব্রত অনুগামীরা। আর যে ছবি তুলে ধরল দেবজানী আপনাদের সামনে এতক্ষণ সরাসরি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, সেখানে দেখা গেল একেবারে যে ব্যানার বা ফেস্টুন তৈরি করা হয়েছে তাকে স্বাগত জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী নিচে জল করছে অনুব্রতর ছবি এবং সেখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রতর ছবি কিন্তু রীতিমতো বড় বড় ফ্যানারে এবং ফেস্টুনে সেখানে জল করছে। কেননা সেখানে তার অনুগামীরা যথেষ্টই আবেগপ্রবণ এবং যথেষ্টই উদ্দীপনার সঙ্গে কিন্তু আজকের দিনটি পালন করছে, যেমনটা ধরা পড়লো আমাদের ক্যামেরায়। অর্থাৎ 2 বছর পর নিজের ঘরে ফিরেছেন কেষ্ট, অর্থাৎ যে কেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে থাকেন অনুব্রত মণ্ডলকে কেষ্ট বলেই, সেই কেষ্টই কিন্তু নিজের ঘরে ফিরেছেন দীর্ঘ 2 বছর পর তিহার জেল থেকে মুক্তি পেয়ে, অর্থাৎ গরু পাচার মামলায় জামিন পেয়ে রীতিমতো তিনি কিন্তু একেবারে পৌঁছেছেন তার ঘরে। এবং সেখানে যখন তিনি পৌঁছেছেন তার চোখে যেমন একদিকে জল দেখা গেছে, অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু একাধিক বিষয়েও মন্তব্য করতে শোনা গেল তাকে। সঙ্গে কিন্তু রয়েছেন তার মেয়ে সুকন্যাও, অর্থাৎ সুকন্যা দীর্ঘ 2 সপ্তাহ আগেই কিন্তু রীতিমতো জামিন পেয়েছেন একই মামলায়। পাশাপাশি এবার তার বাবা অর্থাৎ অনুব্রত মণ্ডল জামিন পেলেন, জামিন পেয়ে কিন্তু রীতিমতো তার নিজের ঘরে এলেন এবং স্বমহিমায় তিনি বসে রয়েছেন নিজের সেই কার্যালয়ে যেখানে এতদিন ধরে তিনি বসে থাকতেন এবং সেখান থেকে কিন্তু রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি জানালেন যে বিষয়টা, এই যে জল্পনাটা হয়ে আসলো সকাল থেকে, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ প্রশাসনিক বৈঠক, একই দিনে অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা, রীতিমতো তাৎপর্যপূর্ণ দিন। এবার সেদিকে নজর ছিল সকলে যে সাক্ষাৎকার হয় কিনা। রীতিমতো অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি রীতিমতো জানিয়ে দিলেন যে তার শরীর যদি ঠিক থাকে, শরীর যদি সায় দেয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বা সাক্ষাৎ করবেন। এবার নজর থাকবে আমাদের মূলত অনুব্রত মণ্ডলের সঙ্গে যদি সাক্ষাৎ হয় সেদিক থেকে কোন বিষয় উঠে আসে, পাশাপাশি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, নতুন করে এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সংক্রান্ত জিনিসপত্র নিয়ে কী নতুন করে পরামর্শ এবং নির্দেশ দেন, সেদিক নজর থাকবে আমাদের। সকাল থেকে যে খবরের দিকে একেবারে দিনভর কভারেজ দিয়ে চলেছি আপনাদের সামনে, বীরভূমে একেবারে পৌঁছেছেন, সেখানকার নিজের ঘরে পৌঁছেছেন যাকে বেতাজ বাদশা বলে চেনা হয় অনুব্রত মণ্ডলকে, অর্থাৎ যার সেই প্রবাদ বাক্য শুনবার জন্য কিন্তু তার অনুগামীরা একেবারেই সবসময় আবেগপ্রবণ থাকে এবং উদ্দীপনা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেই অনুব্রত মণ্ডল কিন্তু নিজের ঘরে ফিরলেন দীর্ঘ 2 বছর পর এবং এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত নেব, আরও আপডেট নেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছে জয়ন্ত। 2 বছর পর নিজের ঘরে ফিরলেন বীরভূমের বাক, ইতিমধ্যে গীতাঞ্জলি ভবনের সামনে কিন্তু রীতিমতো প্রশাসনিক যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও মূলত শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। পাশাপাশি সেখানকার জনসাধারণ থেকে শুরু করে অনুব্রত গ্রামীরা তারা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলও এই বৈঠকে যোগ দিতে পারেন, তাকে দেখবার জন্য রীতিমতো কিন্তু রাস্তার দুধার দিয়ে কিন্তু তার অনুগামীরা, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখবার জন্য। মূলত আর কতক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হচ্ছে, আর সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে?
অনুব্রত মণ্ডল কিন্তু তিহার জেল থেকে ছাড়া পান। এরপরই কিন্তু তিনি দিল্লি থেকে কিন্তু ফ্লাইটে করে আজকে সকালবেলায় কিন্তু ভোরবেলায় কিন্তু দমদম এয়ারপোর্টে নামেন এবং তার যে গাড়ি সেই গাড়ি করে কিন্তু আজকে সকালবেলাতে কিন্তু তার বোলপুরে যে নিচুপটি সেই বাড়িতে এসে কিন্তু পৌঁছেছেন। দেখা যাচ্ছে যে আসার সময় যে রাস্তা দিয়ে তিনি এসছেন সেই রাস্তা কিন্তু প্রচুর কর্মী সমর্থকের কিন্তু ভিড় এবং তাকে কিন্তু একবার দেখার জন্য তারা কিন্তু সকাল থেকে কিন্তু তারা এসে হাজির হয়েছিলেন এবং যখনই তিনি বোলপুরে প্রবেশ করলেন তখন দেখা যাচ্ছে তার যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু তাকে ফুল বৃষ্টি করে তাকে কিন্তু স্বাগত জানিয়ে কিন্তু তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে নেমেই কিন্তু তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন যে শুভেচ্ছা বার্তা দেন। সামনে যেহেতু দুর্গাপুজো সেই দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা দেন এবং তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তিনি দেখাও করবেন। তার পায়ে কিন্তু অনেকটাই ব্যথা রয়েছে, তিনি কিন্তু দেখা করারও কিন্তু তার সম্ভাবনার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে অপরদিকে কিন্তু আজকেই একটার সময় কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি গীতাঞ্জলিতে আসবেন, সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু মূলত এই বৈঠক এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বৈঠকে কিন্তু অনুব্রত মণ্ডলের একটা উপস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হলো, যেহেতু প্রচুর কর্মী সমর্থক সকাল থেকে কিন্তু বাড়ির সামনে ভিড় হচ্ছে তাকে একবার দেখা পাওয়ার জন্য। সেই কারণে সেই ভিড়কে কিন্তু সামনে বেরিয়ে আসা বা ঢোকা কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ ইতিমধ্যেই কিন্তু তার বাড়ির সামনে কিন্তু নামানো হলো এবং তার বাড়ি কিন্তু ফিরে ফেরা হলো। এমনটাই কিন্তু এখন সকাল থেকে কিন্তু সেই ছবি ধরা পড়ছে। একেবারে কিন্তু জয়ন্ত মূলত তাকে দেখা গেল অনুব্রত মণ্ডলকে নিজের কার্যালয়ে বসে কেঁদে ফেলতে, অর্থাৎ সেখানে কিন্তু তিনি কেঁদে ফেললেন এবং রীতিমতো আবেগপ্রবণ হলেন। পাশাপাশি সাংবাদিকদের একাধিক বিষয়ে মন্তব্য করলেন, কিন্তু পাশাপাশি এই যে তিনি দীর্ঘ 2 বছর পর ফিরলেন সাধারণ মানুষরা তো জানাচ্ছেনই, পাশাপাশি তার পরিবারের লোকজন কি জানাচ্ছেন? ইতিমধ্যে যখনই তিনি বাড়িতে আসেন, বাড়িতে এসে তার যে অফিস সামনে যে টেবিলে তিনি বসতেন, যেখান থেকে তিনি তার যে দলীয় কাজকর্ম তিনি কিন্তু সারতেন, সেখানে এসে কিন্তু প্রথমেই সেই চেয়ারে বসেন এবং সেই চেয়ারে বসার পর যে সমস্ত লোকাল নেতারা ছিলেন সেখানে উপস্থিত তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলেন এবং যে এই মুহূর্তে বীরভূম জেলার কি অবস্থা সেই নিয়েও কিন্তু তাদের সঙ্গে কথা বলেন এবং সেইখানে যখনই তিনি বসছিলেন এবং সেই মানুষগুলোর সান্নিধ্যে যখন তিনি এলেন তখন কিন্তু তার চোখ থেকে কিন্তু অনেকটাই দেখা গেল জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় তৈরি হলো। যেহেতু প্রায় 2 বছর বলা যেতে পারে, 2 বছর পর কিন্তু তাদের সঙ্গে যে দেখা, সেই দেখার যে আবেগ সেটা কিন্তু তিনি ধরে রাখতে পারলেন না। বেশ কিছুক্ষণ সেখানে তিনি তাদের সঙ্গে সময় কাটালেন। প্রায় 10:30টার সময় করে তিনি কিন্তু তার উপরে উঠে গেলেন। উঠে গিয়ে কিন্তু তার যে বাড়ির যে পুজো অর্চনা তিনি করতেন সেইগুলোই কিন্তু তিনি ছাড়বেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গৌরব, একবার জানতে পাশাপাশি সমস্যা নজর রাখো আজকের প্রশাসনিক বৈঠক কি কি নির্দেশ উঠে আসে এই বৈঠক থেকে, পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎকারে কি কি পরামর্শ বা নতুন নির্দেশ কোনো হয় কিনা সেদিকে নজর রাখো তুমি। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। বোলপুরে আজ প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে রীতিমতো অনুব্রত মণ্ডলের যাওয়ার কথা এখনো পর্যন্ত রয়েছে, যদিও এখনো পর্যন্ত সম্ভাব্য বিষয়, যদিও এই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ অনুব্রত মণ্ডল। তিনি সাংবাদিকদের মুখোমুখি জানিয়ে দিয়েছেন শরীর সায় দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। আমাদের সকাল থেকে যে জল্পনা ছিল সেই জল্পনার কোথাও যেন অবসান তিনি ঘটালেন। 2 বছর পর ঘরে ফেরায় তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে অনুব্রত কর্মী সমর্থকদের একেবারেই রীতিমতো তাদের কিন্তু আবেগপ্রবণ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। আর যেই ছবি দেখা যাচ্ছে গীতাঞ্জলি ভবনের সামনে থেকেও, যেখানে কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টা থেকে আর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রশাসনিক বৈঠক। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা।